নমস্কার। মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার ঢাকুরিয়ার পক্ষ থেকে আমি ডক্টর প্রিয়ব্রত কাঞ্জিলাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা গাইনোকোলজির ক্ষেত্রে। এর আগে আমরা বিষয় আলোচনা করেছিলাম ডিসমেনোরিয়া। আজকের বিষয় হচ্ছে মেনোরেজিয়া। তো মেনোরেজিয়া যাওয়ার আগে আবার একটু বলে নেওয়ার, নর্মাল মেনস্ট্রুয়েশন সেটা আপনারা সবাই খেয়াল রাখবেন। 28 ± 4 days, অর্থাৎ 24 দিন থেকে 32 দিন পর্যন্ত হতে পারে, এবং সেক্ষেত্রে ব্লিডিং এর পরিমাণটাও নির্ভর করে। তো মেনোরেজিয়ার ক্ষেত্রে কি হয়ে থাকে, সেক্ষেত্রে সাইকেল ঠিক থাকে অথচ ব্লিডিং এর পরিমাণটা বেশি হয়। অনেক ক্ষেত্রে হতে পারে 7 দিন বা তার বেশি সময় ধরে ব্লিডিং হচ্ছে। অনেক সময় হতে পারে যে ব্লিডিং এর পরিমাণটা বেশি হচ্ছে, 4-5 দিনই হচ্ছে কিন্তু পরিমাণটা অনেক বেশি। এই নিয়ে অবশ্যই যেটা বলার, আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে, বিশেষ করে আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার খুব ভালো চিকিৎসা হয়। অনেক ডাক্তারবাবুরা এখানে আছেন। এখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আপনারা জানেন, চর্মরোগ, বাচ্চাদের সমস্ত সমস্যা, গাইনোকোলজি, অর্থোপেডিক, নিউরোলজি, সমস্ত ডিপার্টমেন্টেরই সুচিকিৎসা এখানে হয়ে থাকে। তো মেনোরেজিয়া বলতে গেলে আমরা ঠিক কি বুঝবো, যে ক্ষেত্রে আবারও বললাম মাসিকের দিন ঠিক থাকছে, অর্থাৎ 24 দিন থেকে খুব বেশি হলে 32 দিন, তার বেশি নয়। যেমন ধরুন এই মাসে কোনো একজন মহিলার, ধরুন আপনার ক্ষেত্রেই মাসিক হলো 10 তারিখে, তাহলে সাধারণত আপনারা জানেন যে আগামী মাসেও তো সেটা 10 তারিখ, বা এগিয়ে এসে আরো 4 দিন আগে, অর্থাৎ 6 তারিখ হতে পারে, বা 5 তারিখেও হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু এটাকে নর্মাল বলে আমরা ধরে নিচ্ছি। আরো যদি বেশি হয়, খুব বেশি হলে 12 তারিখ হতে পারে। অর্থাৎ যেটা বললাম, আপনার ক্ষেত্রে কোনো সময় আজকে যেদিন ব্লিডিং হলো, পরবর্তী ব্লিডিং 24 দিন পরে হলে সেটা স্বাভাবিক। আবার যদি 32 দিনের আগে হয়, 32 দিনের মধ্যে হয়, সেক্ষেত্রেও সেটা স্বাভাবিক। এই সাইকেলটাকে নিয়ে কিন্তু মেনোরেজিয়ার ক্ষেত্রে কোনো সমস্যা সাধারণত হয়ে থাকে না। কি সমস্যা? ব্লিডিং এর পরিমাণটা। ব্লিডিং এর পরিমাণ কি হতে পারে? অনেক সময় আপনার 4 দিন থেকে 5 দিনের মধ্যেই কিন্তু অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হচ্ছে। সেক্ষেত্রে হয়তো এক এক দিনে 6টা-7টা করে আপনাদের স্যানিটারি ন্যাপকিন, মানে প্যাড লাগছে। শরীর খুব দুর্বল হয়ে পড়ছে, মাথা ঘুরছে, বমি ভাব লাগছে, এরকম আরো অন্যান্য অনেক কিছু পারিপার্শ্বিক সাইন সিমটমস থাকতে পারে। বা কি হতে পারে, ব্লিডিং অনেক দিন ধরে চলছে, 7 দিনের বেশি ধরে ব্লিডিং চলছে, অনেক বেশি বেশি পরিমাণে ব্লিডিং হয়ে গেলে সেই কন্ডিশনকে আমরা বলছি মেনোরেজিয়া, বা অতিরিক্ত মাত্রায় ব্লিডিং, মাসিক হওয়া। তো আরেকটা যেটা বলে রাখা, যে 10 দিন বা 15 দিন ধরে ব্লিডিং চলছে, সেক্ষেত্রে রোজই অল্প অল্প করে ব্লিডিং হচ্ছে, সেই কন্ডিশনটাকেও বলছি আমরা মেনোরেজিয়া। যেমন ধরুন কারোর 10 দিন 12 দিন ধরে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে রোজ হয়তো অল্প অল্প পরিমাণে হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আমাদের হোমিওপ্যাথির খুব ভালো চিকিৎসা রয়েছে। যেমন কারোর যেটা বললাম যে ব্লিডিং কম দিন কিন্তু অতিরিক্ত পরিমাণে, এক্ষেত্রেও আমাদের অনেক বেশি ভালো হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে। আপনারা স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি বলা যেতে পারে কি কারণে হতে পারে এই যে মেনোরেজিয়া বা অতিরিক্ত মাত্রায় ব্লিডিং, পিছনে অনেক রকম কারণ থাকতে পারে। ধরুন কারোর লিভারের রোগ আছে, সেইটার কারণের জন্য মাসিক বেশি মাত্রায় হচ্ছে। তো এখানে শুধুমাত্র মাসিকটাকে নিয়ে ভাবছি আমরা, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে আমাদের লিভারের সমস্যা আছে সেটা আমরা ভাবছি না। এই লিভার ডিজিজ যদি দেখা যায়, এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং তার থেকেই লিভারের রোগ সেরে গেলে আপনি দেখতে পারবেন আপনার মাসিকের সমস্যাগুলো আপনি সেরে যাচ্ছে। আবার কি, ধরুন কারোর ইউটেরাইন ফাইব্রয়েড, মানে সোজা কথায় আমরা যাকে বলি টিউমার হয়েছে, এই টিউমারের ক্ষেত্রেও আমাদের খুব ভালো ওষুধ রয়েছে। টিউমার সেরে যায়, আপনারা চিকিৎসা নিতে পারেন আপনাদের পছন্দ মতন ডাক্তারের সঙ্গে থেকে। আর এই টিউমার যখন সেরে যাবে, এই কমপ্লেনও আপনার আস্তে আস্তে কমে যাবে, থাকবে না, আপনি স্বাভাবিক জীবনযাত্রা লাভ করতে পারবেন। বা আরো যদি দেখা যেতে পারে আমাদের কারুর অ্যানিমিয়া, বা রক্তের দিক থেকে অন্য কোনো রকম রোগে তিনি ভুগছেন, বা এছাড়া শরীরের বিভিন্ন জায়গা, কারোর হার্টের রোগ বা অন্যান্য যে কোনো সিস্টেম, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেসব জায়গার সমস্যার জন্য আমাদের মেনোরেজিয়া হতে পারে।
কোনো মহিলা কিন্তু এই রোগে ভুগতে পারেন। তো এর সঙ্গে যেটা বলে রাখার, এই যে আমরা মাসিকের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, এরপরেও আমরা আলোচনা করব, কিন্তু আরো একটা জিনিস বলে রাখার, যেটা আপনার ধরুন মাসিকে কোনো সমস্যা নিয়ে আসছেন, আপনার মাসিকের সময় খুব ব্যথা হচ্ছে, যেটাকে আমরা আগেও বলেছি ডিসমেনোরিয়া, বা অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হচ্ছে, বা সাইকেল কোনো ইরেগুলার, এরকম বিভিন্ন সমস্যা তো হতে পারে। সেই সমস্যা নিয়ে যখন আসছেন, আপনি ভাবছেন হয়তো শরীরে আরো অন্যান্য যে সমস্যাগুলো আছে তার জন্য হয়তো অন্য ডাক্তার দেখাতে হতে পারে, কিন্তু এখানে সেটা নয়। হোমিওপ্যাথির ক্ষেত্রে একসঙ্গে সমস্ত রোগের চিকিৎসা হতে পারে। সেটা আপনার হাঁটু যন্ত্রণা হতে পারে, সেটা আপনার গ্যাস অম্বলের সমস্যা হতে পারে, সেটা আপনার হয়তো শ্বাসকষ্টের কোনো সমস্যা হতে পারে। এইরকম ভাবে যেটা বলে রাখার, যে হোমিওপ্যাথি আমাদের এরকমই একটা সিস্টেম, যেখানে একটা রোগের শুধুমাত্র বা একটা সিমটমস এর জন্য আমাদের চিকিৎসা হচ্ছে না। ভালো হোমিওপ্যাথি ডাক্তার আমাদের মডার্ন হোমিওপ্যাথিতে রয়েছেন, তারা একসঙ্গে সমস্ত রোগের চিকিৎসাই করে থাকেন। আপনারা চিকিৎসা নিন, দেখবেন সুস্থ হবেন খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।